আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সীমান্তে বাংলাদেশিকে গুলি করল বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছে। শনিবার 25শে জানুয়ারি সকালে ঘটনা ঘটে। জানা যায়, হাবিল শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে তার পরিবার। এরপর জানাবো, সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের 2 নেতা গ্রেপ্তার। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি তানভীর হোসেন সুজন ও সাধারণ সম্পাদক এহসানুল হাবিব অয়নকে আটক করা হয়েছে শুক্রবার 24শে জানুয়ারি রাতে শহরের বাইপাস সড়কের বকচারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে যুবলীগের শোডাউন, গ্রেপ্তার 2। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিল উপজেলার যুবলীগের নেতাকর্মীরা শোডাউন করছিলেন। এ সময় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রাত 8টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের বানসাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে সমন্বয়কের উপর হামলা, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাদিম ইসলাম রোহান নামে এক সমন্বয়ককে পিটে আহত করেছে অন্য সমন্বয়কের সমর্থকরা। এই ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এবারে জানাবো, 6 মাস পার হলো না সেই আওয়ামী লীগের প্রতি এত মায়া কেন, বললেন বাবুল। 17 বছর আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেছি, মাত্র 6 মাস পার হলো না সেই আওয়ামী লীগের প্রতি এত মায়া কেন, এটা কেউ দয়া করে করবেন না, বলেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। গতকাল বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন বাবুল। এবং সর্বশেষ জানাবো, মূল্যস্ফীতির কঠিন চ্যালেঞ্জ নিয়ে ঘোষণা হবে নতুন মুদ্রানীতি, বাড়বে না নীতি সুধার। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর 3 দফায় নীতি সুধার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ইতিবাচক ফল আসেনি বাজারে। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কঠিন চ্যালেঞ্জ দিয়ে অর্থবছরের শেষ আর্ধের মূল্যনীতি ঘোষণা হবে চলতি মাসের শেষ দিকে। নতুন মুদ্রানীতিতে নীতি সুধার আর বাড়ানো হবে না বলে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অপরিবর্তিত রাখা হবে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধিও। নির্দিষ্ট সময়ের জন্য বাজারে অর্থের সরবরাহ, বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করা হয় মুদ্রানীতির মাধ্যমে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সীমান্তে বাংলাদেশিকে গুলি করে পালিয়ে গেল বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছে। শনিবার 25শে জানুয়ারি সকালে ঘটনা ঘটে। জানা যায়, হাবিল শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার। হাবিলের পরিবার জানায়, সীমান্তের জমিতে কাজ করার সময় গুলি করেছে বিএসএফ। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আন্তর্জাতিক সীমান্ত পিলার 180 এর কাছাকাছি 119 বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা এই গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে হাবিল। এ ব্যাপারে বিজিবি বিএসএফ এর কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠক হয়েছে। এ সময় বিএসএফকে প্রতিবাদ জানিয়েছে এবং ব্যাখ্যা চাওয়া হয়েছে। এদিকে পরিবার এবং স্থানীয়রা জমিতে কাজ করার সময় গুলিবিদ্ধের এই ঘটনার কথা জানালো বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তেলকুপি বিওপির দক্ষিণ পূর্ব এলাকায় আনুমানিক 150 গজ ভারতের অভ্যন্তরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে 7 থেকে 8 জন বাংলাদেশি চিহ্নিত
চোরাকারবারি চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্ত অতিক্রম করলে বিএসএফ এর টহল দল তাদের লক্ষ্য করে 2 থেকে 3 রাউন্ড গুলি করে। গুলির শব্দে বিজিবি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে জানা যায় হাবিল নামে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের 2 নেতা গ্রেপ্তার। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি তানবিরুল হাসান সুজন ও সাধারণ সম্পাদক এহসানুল হাবিব অয়নকে আটক করা হয়েছে। শুক্রবার গভীর রাতে শহরের বাইপাস সড়কের বকচারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তানবির হোসেন সুজন ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব অয়ন। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল ইসলাম। তিনি জানান, ঝাউডাঙ্গা বাজারে হাফিজুর হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। বেশ কিছুদিন তারা পলাতক ছিলেন। আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 2 নেতাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশ। এদের বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার অভিযোগ ছিল পুলিশের কাছে। তবে এ বিষয়ে পুলিশ তাদের এতদিন গ্রেপ্তার করতে পারেনি, কারণ তারা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সক্রিয় থাকার কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু এবার আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর তাদেরকে অবশেষে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশের সদস্যরা বলে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে যুবলীগের শোডাউন, গ্রেপ্তার 2। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিল উপজেলা যুবলীগের নেতাকর্মীরা শোডাউন করছিলেন। এ সময় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত 8টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল ওরফে রাসেল 42 ও একই গ্রামের ইসমাইল ব্যাপারীর বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে গোলাম কিবরিয়া ওরফে লিটন 45। পুলিশ এবং স্থানীয়রা জানায়, ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় 2 জনকে আটক করে থানায় নিয়ে যায়। রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, শোডাউনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় 2 জনকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। জানা গেছে, বেশ কয়েকদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন নিয়ে আওয়ামী লীগ বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে অপপ্রচার চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় অনেক গ্রামের অশিক্ষিত নেতাকর্মীরা মনে করছেন সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছে, কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেননি। এজন্য তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক জায়গায় বিক্ষোভ করার চিন্তাভাবনা করেছে, কিন্তু এরই ধারাবাহিকতায় তারা গ্রেপ্তার হয়ে গেলেন। সমন্বয়কের উপর হামলা, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাদিম ইসলাম রোহান নামে এক সমন্বয়ককে পিটে আহত করেছে অন্য সমন্বয়কের সমর্থকরা। শুক্রবার 24শে জানুয়ারি সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ঘটনার পর আহত নাদিম ইসলাম রোহানকে প্রথমে আশুগঞ্জ, পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহত রোহান আশুগঞ্জ চরচারতলা মৃত ওমর আলীর ছেলে। এই ঘটনায় উত্তেজিত হয়ে সমন্বয়কদের একটি পক্ষ আশুগঞ্জ গোলচত্বর
চত্বরে ঢাকা সিলেট মহাসড়ক অন্তত 10 মিনিট অবরোধ করে রাখে পুলিশ এবং স্থানীয়রা জানায় আগামী 30শে জানুয়ারি আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রের তারুণ্যের মেলায় আসার কথা রয়েছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদি ও কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহর। কিন্তু মিছিল নামের শখপুরে এলাকায় এক সমন্বয়ক তাদের আশুগঞ্জ তারুণ্যের মেলায় আসার বিষয় নিয়ে ফেসবুক গ্রুপ মেসেঞ্জারে প্রতিহতের ঘোষণা দেয়। এ নিয়ে নাদিম ইসলাম রোহান প্রতিবাদ করলে শখপুর গ্রামের মিশেলের নেতৃত্বে একদল যুবক রোহানকে পিটিয়ে আহত করেছে। এই ঘটনায় প্রতিবাদে রাতে একপক্ষের সমন্বয়ক ও সদস্যরা ঢাকা সিলেট মহাসড়ক আশুগঞ্জ গোলচত্বর এলাকা অবরোধ করে রাখে। স্থানীয় নাগরিক কমিটির আশুগঞ্জ প্রতিনিধি জয়ন্তী বিশ্বাস জানান, হামলাকারী মিশেল ছাত্রলীগের কর্মী, সে সমন্বয়ক নয়। আমরা তাকে গ্রেপ্তার করার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল মিয়া জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।